আছে না ওটাই তো জানছি বলে 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 এই যে দেখি 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 আসলে চোখ খুলতে পারছি না গো হ্যাপি বার্থডে না শোনা আজকে আজকে কি বলে দাও আজকে কার হ্যাপি বার্থডে আমার বাবার হ্যাপি বার্থডে তো ছেলের আজকে জন্মদিন ছোটো ছেলের আর এই যে সব বাড়ি থেকে আমরা সব চলে যাচ্ছি বুঝতেছি হ্যাঁ ভালো দেখছি তো যাচ্ছি হচ্ছে লজে আর তোমার দাদাভাই সব গাড়িতে তুলছে এই যে কারণ টোটো পাওয়া গেল না এত সকালে এখন অনেকটাই সকাল যার জন্য আর তোমরা আমার সোনাটাকে আশীর্বাদ করো জানি অনেক ভালো থাকে সুস্থ থাকে আর জানি একটু মানুষের মতন মানুষ হয় না চলো অনেক কাজ তো ওদিকে তোমাদের দাদাভাই লজে চলে গেল আমি স্নান টান করে চলে এলাম দিয়ে ছেলের এদিকে পায়েস রান্না করছি তার মধ্যে এক কাণ্ড হচ্ছে দেখো মানে বলে না মানে কি বলবো গ্যাস শেষ আচ্ছা গ্যাস শেষ আর এদিকে করে ফেলেছে এই দেখো ওরে বাবা রে খুলবো কী করে 5 রকমের ভাজা এদিকে করে নিয়েছি এই যে 5 রকমের ভাজা মাছ ভাজা আর এখানে মাছের মুড়োটা করেছি হচ্ছে ওই রাঁধুনিদের বলে দিয়েছি ওইদিকে যা করার করবে আর এদিকে চিংড়িটা আমি করব ব্যাস এই করে নিয়ে আমি চলে যাব কোনো রকমে রেডি হয়ে চলে যাবো ওদিক থেকে তো সবাই চলে এসছে আর ওদিকে লজে করেছি সকালবেলা টিফিন ওদিকে কে কী করছে আমি কিচ্ছু জানি না আমি যতক্ষণ না বাড়ি থেকে যাচ্ছি ততক্ষণ বুঝতেও পারবো না ছোটোটাকে একটু ভাত খাইয়ে দিলাম কারণ ও লুচি খাবে না ব্যাস ওর ভাত খেয়ে নিল এবার যাবো চলো রেডি হয়ে আসছি কোন ব্যাগটা ধরবো দাঁড়াও আমার গাড়ি এই যে তো এখন যাচ্ছি হচ্ছে লজে চলো এসছে ছেলেকে নিয়ে যাবে প্রাইজে তো চলে এলাম লজে কি বলো তো লজটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই 5 মিনিট আর এই লজটা না আমার বাপের বাড়ির একদম কাছে তো যাই হোক যার জন্য আরও দেখলাম যে ওদিক থেকে মামা বাড়ি তারপরে নিজের দিদি টিদি যারা আসবে অসুবিধা হবে না তার জন্য এই লজটাই করেছি আর বাড়িতে করলে একটা কি বলো তো জানোই আমরা কি পরিস্থিতির মধ্যে থাকি পরিস্থিতি বলতে আমার বাড়িটা তো খুব আহামরি বড় তা না আর আমি একা আমি অত না মানে পারি না এখন আর পায়ে যেহেতু লেগেছে কদিন আগেই দুর্গাপুজোর সময় পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে পায়ে লেগেছে তার কারণেই কিন্তু আরও মানে ইয়ে করলাম না কিন্তু এদিকে লজে এসে দেখছি যে কাকিমাদের রান্নাবান্না সব হয়ে গেছে তো লজের আইটেম হয়েছিল লুচি ঘুগনি তার সাথে মিষ্টি আমার বড়মশাই আবার আমাকে একটু খাইয়ে দিল এদিকে আমার দিদিরাও চলে এসছে মেজদিরা তো মেজদি ওটা শেষদি আর ওটা হচ্ছে আমার একটা কাকুর ছেলে মানে ভাইয়ের ছেলে তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা কেমন হয়েছে উপরেও সাজিয়েছে যেখানে ছেলেকে বসাবো সেখানটাও সাজিয়েছে বেশ সুন্দর করে আর এখনও মানে কেউ আসেনি এখন বাজে প্রায় 12টা 12:30 তো যথারীতি আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি আর পাশে জায়গা দেখছো সে হচ্ছে আমার বৌমা তো এই যে ছেলের খাবার দাবার রেডি এখানে এগুলো সব রং চটে চটে গেছে আবার কে এসছে বাবা বন্যা এসছে তুমি হ্যাপি বন্যাকে একটা কিসি দাও কিসি দিয়ে দাও বলে এবার না কাকিমা কখন আসবে ভালো বাবা চলে এসছে ওরে বাবা রে কি নিয়ে
এসছে, ভালো হচ্ছে পাতা দিয়ে দিয়ে সাজানো। জলে বোতল দিয়ে দিক, বোতল বোতল। বেলা তো অনেকটা হয়ে গেল, প্রায় বাজে 2টো। তো 2টো বেজে গেছে, বুঝতে পারছো বাচ্চা মানুষ, ওর কিন্তু খিদে পেয়ে গেছে। আর এই দেখো এখানে সাজানো হয়ে গেছে। থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ বর্ণা দি, থ্যাংক ইউ কাকুলি দি। এরা 3জনে সাজিয়েছে, এদেরকে অনেক 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 ভালোবাসা। তো এদিকে আইটেম হয়েছে ডাল, তার সাথে রয়েছে পাবদার ঝাল, গলদা চিংড়ি, মাছের মাথা, চিকেন কষা, আর চাটনি, দই, মিষ্টি, পাঁপড় 5 রকমের, আর রাইস। ব্যাস এইটুকুনি আয়োজন করতে পেরেছি। আর তোমার হচ্ছে ছেলেকেও বসিয়ে দিয়েছি, ছেলে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনাটা যেন খুব ভালো থাকে, আর যেন একটু অনেক বড় মনের মানুষ হয়, আর যেন অনেক বড় হতে পারে। আর প্রথমত ও যেন সুস্থ সবল থাকে, এইটুকুনি। আর একটা কথা, তোমার হচ্ছে আমাদের পাড়ার প্রত্যেকে ওকে খুব প্রচণ্ড ভালোবাসে। সবাই বলে ও নাকি লকডাউনের ওষুধ। তার কারণ হচ্ছে লকডাউনটা যে কী করে কেটে গেছে কেউই বুঝতে পারে না। মানে ও সবার হাতে হাতে মানুষ, এটাই। আমি নিজেও বুঝতে পারিনি কী করে যে ও এতটা বড় হয়ে গেল। মানে আজকে মনে হচ্ছে যে কি কবে মানে বড় হয়ে গেল, নিজেও টের পায়নি। তো ওদিকে আমার দিদির ছেলে ছিল, আর ছেলের বউ, আর এদিকে সবাইকেই বলছিলাম তোমরা একটু আশীর্বাদ করে নাও। তো সবাই এখন একটু ধান ধোপা দেবে। আর এটা হচ্ছে আমার মেজো ছেলে, আর আমার সামনেই কিন্তু মেজো ছেলের বিয়ে। আর মেজো ছেলের বিয়েতে তো ধামাকাদার ব্লগ পাচ্ছই। আর ছোটো ছেলের জন্মদিনের দিনই তোমাদের শুভ কথাটা মানে অ্যানাউন্স করে দিলাম। নাও চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে এই অল্প কয়েকদিনে, আমি কিন্তু একদম ভাবতে পারিনি। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, সত্যি কথা বলছি, বিরাট। আর আমার মেয়েদের শেষ দিয়ে ওরা এসছে, আর আমার মেয়েদের অনেক কষ্ট করে এসছে। তার কারণ হচ্ছে ভোর 3টের সময় উঠেছে আমার, মানে ওরা উঠে তারপরে অতটা জার্নি করে গাড়ি চালিয়ে এসছে। মুখ মুছে দাও, ও জোকা দাও। চোখ বুঝছে ওগুলো পড়ছে যে ধান দুটো ফাঁকা হয়েছে কালো খাই দাও, ভাত খেতে কিছু হবে না, হয়ে গেছে তো ভাতটা খাই ওই তো দিয়ে তারপরে ভাতটা খাই দাও। দেমা হয়েছে ছবি তুল। এমা গিফট দিয়ে নিয়ে নিলি কেন?
ও কাকিমা আপনি করবেন, ওরা আঁচল ধরে থাকবে। এই একজন নেবে, সবাই আচল ধরবা। এ মেজি খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। এ মেজি এদিকে তাকা। পারলাম না ভিডিওটা। এই ঘুম পেয়ে গেছে মনে হয়। দুটো দেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে। হ্যাঁ, এই তো একটুখানি একটুখানি বৌমা খাই দে। খিদে পেয়েছে, হয়ে গেছে। অভিয়ান এদিকে তাকান ক্যামেরার দিকে। ওর খিদে পেয়েছে, একটু আশীর্বাদ কর। দিদির সাথে ভালো যোগা তো শিখেছে রিয়া। লাগিয়ে দাও গেলে শুক্র বলে। হ্যাঁ বলে ভালো সত্যি। তো এদিকে খাবারের ওদিকে চলে এসেছি নিচে। আর তোমার হচ্ছে ছেলেকে বৌমা একটু খাইয়ে দিল। আর আমার আজকে মানে ওর বৌদি ভাইকে পেলে ও আর কাউকে চেনে না। আর এগুলো হচ্ছে সব আমার বান্ধবী। তো বান্ধবীদের নিয়ে ছবি টবি তুললাম। আর ওরা চলে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, 5টা 5:30 বেজে গেছে। তো ওইদিকে ওরা খেতে বসে গেছে, আমি ওইদিকে খেতে বসে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওই যে বললাম 5টা প্রায় 5:30 বাজতে চললো, 5:30 এখনও বাজেনি। তো ওইদিকে ছেলের বউ আর আমার মেজো ছেলে, আর এটা হচ্ছে আমার জামাই। আমার একবার পরিপূর্ণ সংসার এটাই। তার এদিকে বসেছি আমি, আমার বর আর ছোটো ছেলেকেও কী বলতো এত দুষ্টুমি করছে। ওকে বললাম যে বাবা তুমি আমার পাশে বসে থাকো। তো ওকে চুপ করিয়ে বসিয়ে রেখেছি একটা বেলুন হাতে দিলে বাবুকে হবে না, ওকে মোবাইল দিতে হবে। তো আমি বলছি দাঁড়াও। আর এগুলো হচ্ছে তোমার হচ্ছে পিকুর বাবার বন্ধু সব। আর এটা হচ্ছে আমাদের নন্দমামা, আর ওটা হচ্ছে আমার পুচকে দেওর। তো সবাইকে নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে একদমই লাস্ট ব্যাচ। ওদিকে দেখতে পাচ্ছ বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। তোমার হচ্ছে আর শীতকালের বেলা তো অনেকটাই দেরি হয়ে গেল। তো নাও চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। আর কি বলো তো দেরি করবো না, উপরে যাবো এখন, উপরে গিয়ে কেক কাটার আয়োজনটা করতে হবে। পিছিয়ে আসো নেহা দিদি। চলে ও বড় মাসি যাও আরে আসো। তাহলে সবাই পাঁচজনে ছড়ে এনেছে কেকটা খাওয়া নিয়ে ব্যস্ত। হ্যাপি বার্থডে ডিয়ার ডডো, হ্যাপি বার্থডে টু ইউ। দিদাকে নিয়ে কাটো, খাই দে। একটা ছবি তুলবো, আমাকে একটু খাওয়াবে।
সোমাকে খাওয়াবো। তো এই যে লোকজন সব মোটামুটি চলে গেছে, আর দিদিরা রয়েছে। আর এই দেখো দুষ্টুমি করছে, এখনো লজ ছাড়েনি। সব নিচে মা গুছাচ্ছে, মা আর দিদিরা মিলে গুছাচ্ছে। ওদের গুছানো হয়ে গেলে আমি এদিকে ওপরটা একটু গোছাতে এসেছি, তারপরে যাব। চলো। কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? আনবক্সিং করবে নাও। দেখো বাড়িতে এসে দেখো গিফট করলে খুলতে শুরু করে দিয়েছে। আর বর্মশাই আর এই যে দেখি। তো বাড়িতে চলে এসেছি। তো জন্মদিনটা খুব ভালোভাবে কাটালাম, খুব আনন্দ পেয়েছি। আর তোমরাও আশীর্বাদ করো আমার সোনাটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো। কি এটা? এটা কি গোটা? চাবি রেখে নে। বাহ, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ওটা হোটেলে নিয়ে যাবো নাকি? দারুণ হয়েছে। আর আর আনতে হবে না, আর আনতে হবে না। আরও অনেক গিফট আছে, আনতে হবে না। ও দেখো দেখো কেমন মালাচ্ছে, দেখো 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 দেখো। এই যে গিফট, এই যে গিফট রয়েছে। তুই বলো তো, আমার ছেলে পেলে তস হয় না। শুধু ছেলে পেলে না, আমার আমার এই যে জানো চলে যাবে কালকে 12টার সময় কাজে। তো ওইটুকুনি গিফট খুলে নিল। আর দেখো কী করছে, ওটার সাথে সাথে আমার মেয়েও চলে গেছে। ওটা দেখেছো? আর তো না, চলো তোমাদের জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অতি অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার সোনা বাবার থেকে অনেক 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 আশীর্বাদ করো, আমার সোনাটা অনেক আশীর্বাদ করো। গুড নাইট।